তো আমরা এখন দেখব আমরা কেমনে খুব সহজে একটা গেম ডেভেলপ করতে পারি গোডট ইঞ্জিনের সাহায্যে। গোডট হচ্ছে একটা গেম ইঞ্জিন যার সাহায্যে আমরা গেম তৈরি করতে পারি। তো আমরা এই জন্য কি করবো, প্রথমে ক্রোমটা ওপেন করে নেব, নিয়ে আমরা এখানে সার্চ করব গোডট। সার্চ করলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ডাউনলোড গোডট 4 ফর উইন্ডোজ। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে গোডট ইঞ্জিন 4.2.2। আমরা এটাতে ক্লিক করব। করলে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোডটা করা আছে তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এখন আমরা কি করব, আমরা সিম্পলি ওই ফাইলটা ডাউনলোড হয়ে তো আমাদের এই ডাউনলোড ফাইলে যাবে, তাই না? তো এখান থেকে আমরা কি করব, আমরা সিম্পলি ওই ফাইলটাকে আনজিপ করব। আনজিপ করলে আমরা এই দুটা ফাইল পাবো। তো এর ভিতরে এই একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল, অর্থাৎ এই ফাইলটা ওপেন করলে আমাদের গোডটটা ওপেন হয়ে যাবে। বাট আমরা অন্য সকল সফটওয়্যারের ক্ষেত্রে দেখছি যে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়, তারপরে আবার ওপেন করতে হয়, বাট গোডটের ক্ষেত্রে এমন না, গোডট বাই ডিফল্ট ইনস্টলই থাকে। তো আমাদের শুধু এই ফাইলটাকে ক্লিক হবে, তো আমাদের গোডটটা ওপেন হয়ে যাবে, প্রজেক্ট ম্যানেজারটা ওপেন হবে। তো এই ক্ষেত্রে যারা ফার্স্ট ইনস্টল করবে তাদের এখানে কোনো কিছুই দেখাবে না। আমার এখানে অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে, কারণ আমি এগুলো আগে ক্রিয়েট করে রাখছি। বাট যারা নিউ ইনস্টল দেবে তাদের তো এমন থাকবে না, তাদের পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তো তাদের কী করতে হবে, নিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা প্রজেক্টের নেম চাবে। তো আমি সাপোজ দিলাম প্রজেক্টের নাম হচ্ছে ডেমো 1। তো প্রজেক্টের নেম দেওয়ার পরে আমাদের এই ক্রিয়েট ফোল্ডার নামে এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যখন ক্রিয়েট অ্যান্ড এডিটে ক্লিক করব, তো আমাদের সামনে গোডটটা হওয়া শুরু করবে। তো এটা ওপেন হতে একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করি। তো গোডটটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে এমন একটা সিন থাকবে। তো আমরা কি তো এটা হচ্ছে আমাদের 3D সিন, যেহেতু আমাদের এই সেকশনে 3Dটা সিলেক্ট করা। তো আমরা যে 2D ভিউটা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের 3D ভিউ। তো 2D ভিউটা দেখতে চাই, আমরা সিম্পলি 2D বাটনে ক্লিক করবো, তো আমাদের সময় 2D ভিউটা চলে আসবে। তো 2D ভিউয়ে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা এখানে আমার অ্যারোর দিকে যদি একটু খেয়াল করো, তো আমরা এখানে দেখবো একটু ব্লুইশ লাইন আছে, তো ব্লু কালারের একটা লাইন আছে। তো এই অ্যাক্সিস আর এই ব্লু কালারের লাইন মিলে যে একটা আয়তক্ষেত্রের মতো একটা শেপ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের গেম সিন, গেম ভিউ। আমরা এর ভিতরে যা রাখবো তা আমাদের গেমে শো হবে। আর আমরা যদি এই সিন ভিউয়ের বাম দিকে খেয়াল করি, তো আমরা দেখতে পাবো এখানে ফাইল সিস্টেম লেখা আছে। তো ফাইল সিস্টেম এর ভেতরে আমরা আমাদের গেমের বিভিন্ন ফাইল, বিভিন্ন গেমের যেগুলো ক্যারেক্টারের ছবিগুলো দেখি, আমরা ক্যারেক্টারের ফটো, তো ক্যারেক্টারের ফটোগুলো দেখি, ওগুলোকে আমরা গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা স্প্রাইট বলে থাকি। তো এই ক্যারেক্টার স্প্রাইটগুলো আমরা এই ফাইল সিস্টেমের ভিতরে এই জায়গায় আমরা রাখতে পারি পরে আমাদের গেমে ইউজ করার জন্য। এখানে আমরা আবার গেমে যে বিভিন্ন ধরনের অডিও শুনি, তো ওগুলো গেমে ইউজ করার জন্য প্রথমে আমাদের এখানে রাখতে হয়। তারপরে আমরা যদি সিনে যাই, তো এখানে সিন আর ইম্পোর্ট আছে, ইম্পোর্ট পরের বিষয়। তো আমরা প্রথমে এখন সিন নিয়ে আলোচনা করবো। এই সিনটা যে আছে, সিন আমরা 2D সিন, 3D সিন, ইউজার ইন্টারফেস অনেক কিছু দেখতে পারতেছি। যেহেতু আমরা 2D সিন নিয়ে কাজ করতেছি, তো আমরা 2D সিনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা সিম্পলি এই সিনটাকে সেভ করে নেব। সেভ করার জন্য কী করবো, আমরা সিনে যাব, সেভ সিন আছে, সেভ সিনে ক্লিক করব। করার পরে এখানে নোড _2d.tscn লেখা আছে, তো সিম্পলি আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই সিনটা সেভ হয়ে যাবে। তো আমরা এখানে একটা রান বাটন আছে, তো রান বাটনে ক্লিক করলে আমাদের বলতেছে নো মেইন সিন হ্যাজ এভার বিন ডিফাইন। সো আমাদের কোনো মেইন সিন আমরা এখনো সিলেক্ট করি নাই। তো আমরা যে একটা সিন ক্রিয়েট করলাম আর সেভ করলাম এইমাত্র, তো ওটাকে আমরা কারেন্ট সিন করবো। তো সিলেক্ট কারেন্ট। তো এখন কি হবে, এই সিনটা ওপেন হচ্ছে। তো আমাদের এটা হচ্ছে গেম সিন। তো গেম সিনে যেহেতু আমরা এখনো কিছুই অ্যাড করি নাই, এটা পুরো ফাঁকা দেখাচ্ছে। তো আমরা কি করবো, আমরা চাই এই সিনে একটা স্প্রাইট অ্যাড করতে। তো স্প্রাইট কি আমি আগেও বলছি, আমাদের গেমে বিভিন্ন গেমে যে ক্যারেক্টারের ইমেজ, ব্লকের ইমেজ বা বিভিন্ন বলের ইমেজ দেখি বিভিন্ন গেমের ক্ষেত্রে ভ্যারি করে, বা যেগুলো ইমেজ দেখি ওই ইমেজকে আমাদের গেমে স্প্রাইট বলে। স্প্রাইট ট্রি লিখে আমাদের স্প্রাইট ট্রি লেখা চলে আসছে, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের নোডের চাইল্ড হিসাবে, তো আমরা প্রথমে যে নোটটা ক্রিয়েট করছি ওইটাকে বলে রুট নোট। আমাদের প্রথম যে নোটটা ক্রিয়েট করছি এই নোটটা হলো আমাদের রুট নোট, বা এটা আমরা প্যারেন্ট নোট বলতে পারি।
তো এই নোডের ভেতরে আমরা ক্রিয়েট করছি কি স্প্রাইট নোড। তো আমাদের এই স্প্রাইটটা হচ্ছে আমাদের চাইল্ড নোড। আবার এই চাইল্ডের ভিতরে যদি আমরা আবার একটা নোড ক্রিয়েট করি, যেমন একটা নোড লিখলাম, তো এই নোডটা হবে আবার এই স্প্রাইটের চাইল্ড নোড। বাট আমি যদি চাই যে এই নোডটা স্প্রাইটের চাইল্ড নোড না হয়ে আমাদের এই সিনের, আমাদের এই নোড টুডি যে আছে এই নোড টুডি সিনের আমাদের চাইল্ড নোড হবে। তো আমাদের কি করতে হবে, স্প্রাইটে সিলেক্টের বদলে আমাদের এখানে সিলেক্ট করে আবার নোড অ্যাড করতে হবে, করলে আমাদের এই নোডটা আমাদের এই নোড টুডির চাইল্ড নোড হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা পরে লেসনে আলোচনা করবো। তো এখন আমরা যেটা ক্রিয়েট করছি স্প্রাইট টুডি, স্প্রাইট টুডিটা একটু আমরা দেখি। তো এইখানে আমাদের এই স্প্রাইট টুডিতে সিলেক্ট করার পরে আমরা এই পাশে যদি ডান পাশে যদি দেখি, এই ইন্সপেক্টর সেকশনে আমাদের বিভিন্ন জিনিস দেখি, টেক্সচার, অফসেট, অ্যানিমেশন, রিজিয়ন, ট্রান্সফরমেশন। তো এগুলো হচ্ছে আমাদের স্প্রাইট টুডির প্রপার্টিস। তো এই টেক্সচার সেকশনে আমরা কি অ্যাড করতে পারবো, ইমেজটা দেখতে কেমন বা কেমন কি, এগুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমরা কি করব, আমাদের গেম যখন আমরা যে সকল আমরা গোডোতে যে সকল প্রজেক্ট ক্রিয়েট করবো, এই প্রজেক্ট ক্রিয়েট করলে সব ক্ষেত্রে আমরা আইকন ডট এসভিজি এমন একটা ইমেজ বাই ডিফল্ট ক্রিয়েট করাই থাকবে বা সেভ করাই থাকবে গোডোতে। আমরা কী করবো, এই যে এটা যে বাই ডিফল্ট আগে থেকে গোডোতে ছিল, এই ইমেজটাকে আমরা কী করবো, আমরা এই টেক্সচার প্রথমে আমাদের আমরা যদি নোট টুইতে সিলেক্ট করি কিন্তু আমাদের কোনো টেক্সচার নেই, বাট আমরা যখন স্প্রাইট টুইতে সিলেক্ট করবো তখন এখানে আমাদের কিন্তু টেক্সচার আছে। আমরা কী করবো, এই আইকনটাকে এই টেক্সচারের এমটি জায়গায় ছেড়ে দেবো। তো আমরা কি দেখতে পারবো, এখানে আমাদের ইমেজটা চলে আসছে। তো আমি চাই ইমেজটা আমাদের এই এরিয়ার ভেতরে রাখতে। আমরা এটাকে সিম্পলি সিলেক্ট করে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। আসার পরে তো আমাদের এই গেম উইন্ডোর ভিতরে কিন্তু আমাদের এই ইমেজটা চলে আসছে। এখন যদি এটাকে আমরা রান করি, আমি দেখতে পারবো আমাদের আগে যেখানে সব পুরো ফাঁকা ছিল এখন কিন্তু আমাদের এখানে ইমেজ চলে আসছে। তো ইমেজকে আমাদের এই স্প্রাইটটি সিলেক্ট করার পরে আমরা যদি এই আর যে প্রপার্টিস আছে, প্রপার্টিসের মধ্যে ট্রান্সফরমেশনে যদি আমি ক্লিক করি, আমার পজিশন, রোটেশন, স্কেল বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো আমি যদি চাই যে এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে, 60 লিখে যদি আমি, বা যদি 90 ডিগ্রি ঘুরাইতে, তো 90 লিখে যদি আমি ক্লিক করি আমাদের ইমেজটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আবার যদি আগের অবস্থানে আনতে চাই তো আমাদের এই রিসেট বাটনে ক্লিক করতে হবে, তো আগের অবস্থানে চলে যাবে। আবার আমরা আমাদের এই ইমেজের সাইজটা যদি বাড়াইতে চাই তাহলে স্কেলে ক্লিক করে আমরা কি করব, আগে যা ছিল এর দ্বিগুণ করব। তো ক্লিক করলে আমরা কী হবে, আগের ইমেজের দ্বিগুণ হয়ে গেল। আবার আগের সাইজে ফিরে আনতে চাইলে এখানে আমাদের রিসেট বাটনে ক্লিক করলে আগের সাইজে চলে যাবে। তো এগুলো অনেক প্রপার্টি আছে। এরপরে ভিজিবিলিটি আছে, এখানে মডিউলেট আছে, সেলফ মডিউলেট আছে, অনেক প্রপার্টি আছে যেগুলো আমরা পরের লেসনে আলোচনা করবো। আপাতত এখানেই রাখি, আর ভালো লাগলে কমেন্টে জানিও পরের লেসনের জন্য।